এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? কোন আন্দোলনকে? শিক্ষার্থীদের দাবি যেটা। দমন পীড়ন। এটা তো আপনি আপনি কালকে যে সাইদ, যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে। আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এটা কিছু হলো? এইটাকে আপনি বলবেন? এইটাকে আপনি স্বাধীনতা বলবেন? আমি কিভাবে, আপনি আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি? এগুলি হচ্ছে আপনারা বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ আর কি, আমাদের এদের অনেকের জন্মই হয় নাই, তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন? আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম? আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার, কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার? আরে আশ্চর্য কথাবার্তা! আমার স্বাধীন দেশে আপনি আমাকে, আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো, আপনি কথায় কথায়